মা, এই দেখো কাঁচের বলের পায়েস বানিয়েছে, একবার খেয়ে দেখো তো। কাচের বলের পায়েস? হ্যাঁ, একবার খেয়ে দেখো না। মারার ধান্দায় পড়ছিস নাকি? উফ মা, এসব কি আজে বাজে কথা বলছো তুমি, খেয়ে তো দেখো আগে। দাঁড়া দেখি। দারুণ হয়েছে, কিন্তু কি করে বানালি বলতো? দেখো, প্রথমেই তোমাদের বলে দিচ্ছি, এই রেসিপিটা তোমরা একদম ট্রাই করবে না বাড়িতে, কারণ তোমরা যদি একবার যদি তোমরা এই রেসিপিটা বানিয়ে ফেলো না বাড়িতে, উফ, তোমরা তো চালের পায়েস খাওয়া ভুলেই যাবে, সাবুরি পায়েস খাবে। যাই হোক, ঝটপট শুনে নাও তো। প্রথমেই পরিমাণ মতো সাবু নিয়ে সেটাকে খুব ভালো করে জলে ধুয়ে নিতে হবে। তারপরে 1/2 কাপ জল দিয়ে সেটাকে 15 থেকে 20 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর ওটাকে মিক্সিতে খুব ভালো করে নিয়ে পেস্ট করে দিয়ে তার মধ্যে একটুখানি নুন দিয়ে ওটাকে মিক্স করে নিতে হবে। এরপরে হাতের মধ্যে একটুখানি ঘি নিয়ে এরকম ছোট্ট ছোট্ট বল বানিয়ে নিতে হবে। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 500 গ্রাম গরুর দুধ। দুধটা বেশ ভালো করে ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেবো আমুল দুধ এবং সাবুদানার যে বলগুলো বানিয়েছিলাম সেটাকে এর মধ্যে এক এক করে দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো সামান্য কেশর, দিয়ে দেবো স্বাদ মতো চিনি, দিয়ে দেবো অল্প একটু নুন আর এলাচ। ব্যাস, আমাদের কাজ পুরোপুরি শেষ। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের এই দুর্দান্ত টেস্টের কাঁচের বলের পায়েস একদম রেডি।